ট্রাম্পের চোখে রিয়েল আমেরিকান মানে হচ্ছে যারা খ্রিস্টান, যারা সাদা আর যারা রাষ্ট্রের বোঝা নয়। আই রিপিট, যারা রাষ্ট্রের বোঝা নয়। তাহলে প্রশ্ন আসে, আমেরিকার বাইরে থেকে যারা যায় তারা কারা? তারা ভিন্ন ধর্মের, ভিন্ন বর্ণের এবং অধিকাংশই রাষ্ট্রীয় ওয়েলফেয়ারের উপর নির্ভরশীল। বাংলাদেশিরাও এখানে ব্যতিক্রম নয়। একটা সমীক্ষায় দেখা যায় প্রায় ৫৫% বাংলাদেশি প্রবাসী আমেরিকায় কোনো না কোনো সরকারি সহায়তার উপর নির্ভরশীল। ট্রাম্পের ভাষায় এরা হচ্ছে অলস এলিয়ান। অনেক বাংলাদেশি আমেরিকাতে, ইউরোপে ট্যুরিস্ট ভিসায় গিয়ে আর ফেরত আসেন না, অ্যাজাইলামের আবেদন করে থেকে যান। ট্রাম্পের ৩ অপছন্দের তালিকায় বাংলাদেশ স্বাভাবিকভাবেই প্রথম সারিতে। যে সরকার দিনের পর দিন ভারতকে গালিগালাজ করে ক্ষমতার গদি গরম করে রাখলো, আজ দেখুন সেই ভারতে কিন্তু নিষেধাজ্ঞার বাইরে। যাকে ফ্যাসিস্ট বলে দেশ থেকে তাড়ানো হলো, যিনি আমেরিকাকে আঙুল তুলে শাসিয়েছিলেন, তার আমলেও বাংলাদেশ নিষিদ্ধ হয়নি। অথচ আজ বাংলাদেশ দাঁড়িয়ে আছে পাকিস্তান আর আফ্রিকার দরিদ্র দেশগুলোর কাতারে। সমস্যা ট্রাম্প না, সমস্যা হলো আমরা এমন রাষ্ট্র বানাতে পারিনি যে রাষ্ট্র আমেরিকার রাজনীতির মুখোমুখি দাঁড়াতে পারে, যা ভারত পেরেছে। রাষ্ট্র আবেগে চলে না, রাষ্ট্র চলে কৌশলে। যেখানে কৌশল নেই সেখানে শুধু বিস্ময় আর ক্ষতি জমতে থাকে দিনের পর দিন। আমরা কি শুধু বিস্মিত হয়ে তাকিয়ে থাকবো, নাকি কোনো একদিন রাষ্ট্রকে সত্যিকারের রাষ্ট্রের মতো চালাতে শিখব?